মার্কিন ইরান যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার মুখে ইরান পাল্টা জবাব দিচ্ছে ঠিকই, তবে তাদের মূল লক্ষ্যবস্তু মার্কিন নৌবহর বা ইসরায়েলের ভূখণ্ড নয়, বরং কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলো লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। মার্কিন রণতরীগুলো ইরানের ভূখণ্ড থেকে মাত্র 150, 200 এবং 250 কিলোমিটার দূরে অবস্থান করছে। হাতের নাগালে শত্রুপক্ষের অবস্থান সত্ত্বেও কেন ইরান উপসাগরীয় অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু বানানোর এই কৌশল হাতে নিল? দ্য ভয়েস 24 এর ধারাবাহিক আয়োজনে আমি সজীব আছি আপনাদের সাথে। চলুন জেনে নেওয়া যাক, ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে থাকলেও মার্কিন রণতরী এবং ইসরায়েলে কেন হামলা করছে না ইরান। সামরিক বিশ্লেষকদের মতে এটি তেহরানের নিখুঁত একটি হিসাব নিকাশ করা কৌশল। অবসরপ্রাপ্ত লেবানিজ জেনারেল এলিয়াস হান্না জানান, মার্কিন রণতরীগুলোতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকায় সেগুলোতে হামলা করা কঠিন। তাছাড়া সরাসরি হামলা চালালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চরম ধ্বংসাত্মক প্রতিক্রিয়া আসবে, যা ইরানের জন্য আত্মঘাতী হতে পারে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে তাদের উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যদিও এসব দেশ তা অস্বীকার করেছে প্রথম থেকেই। অন্যদিকে কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল শাহজি এই যুক্তিকে প্রোপাগান্ডা বলে মনে করেন। তার মতে, মার্কিন হামলাগুলো পরিচালিত হচ্ছে উপকূলের মাত্র 150 কিলোমিটার দূরে থাকা জর্জ ডব্লিউ বুশ ও আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে। ইরান ভালো করেই জানে কোনো মার্কিন সেনা নিহত হলে তার পরিণতি কতটা ভয়াবহ হবে। ফলে প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে ওয়াশিংটনকে যুদ্ধ থামাতে বাধ্য করার যে ব্যর্থ চেষ্টা ইরান করছে, তাতে তারা উল্টো আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে কুয়েতের এই বিশ্লেষকের দাবি। অন্যান্য বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধ চায় না, তবে ইরান যদি প্রতিবেশী দেশে বড় ধরনের প্রাণহানি ঘটায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে অভ্যন্তরীণ চাপ সামলাতে ইরান এই পথ বেছে নিলেও কৌশলটি তাদের সামরিক সুবিধা দেওয়ার বদলে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে তুলেছে। দর্শক, মার্কিন ইরান যুদ্ধের এই সমীকরণের শেষ অবধি ফলাফল কি হতে পারে বলে আপনার মনে হয়? দ্য ভয়েস 24 এর ফেসবুক পেজের কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আয়োজনে।